তো ইন্ট্রো ছাড়া একটি খবর আপনাদের দিচ্ছি। এই মুহূর্তে হাইকোর্টে কিন্তু 42,949 প্যানেল, এই প্যানেল এবং তার সাথে 16,500 প্যানেল যে প্রোডাকশন করার অর্ডার দিয়েছিলেন জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম, তো সেই জায়গায় কিন্তু আজকে জোরালো প্রশ্ন তুলল ডিভিশন বেঞ্চ, অর্থাৎ হাইকোর্টের জাস্টিস হরিশ-টন্ডন স্যার এবং জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস স্যারের ডিভিশন বেঞ্চে জোরালো প্রশ্ন তুলল যে প্যানেল প্রকাশে অনীহা কেন প্রাথমিক শিক্ষা পর্ষদের। এর আগে আমরা এই কেসের সম্পর্কে, অর্থাৎ ম্যাট 244/2023 এই যে মামলা, যেটাতে তার আগে রমেশ পালিক মামলা সিঙ্গেল বেঞ্চে অর্ডার হয়েছিল প্যানেল প্রোডাকশনের, সেক্ষেত্রে বোর্ড সেটাকে অ্যাপিল করে। তো সেক্ষেত্রে যাতে প্যানেল প্রকাশ না করা হয়, প্যানেল প্রডিউস না করা হয়, তার জন্য বোর্ড যায়। তো সেক্ষেত্রে 94 জন শিক্ষক সিঙ্গেল বেঞ্চ তাদের চাকরি বাতিল করে, তারা ডিভিশনে তাদের কোনো সুরাহা না হয়, তারা সুপ্রিম কোর্টে যাবে এবং একটি ইন্ট্রিম স্টে তারা নিয়ে আসে যে এই মামলা 2রা সেপ্টেম্বর শোনাবে সুপ্রিম কোর্টে। তো WPA 7907 এটা 2019 স্টে। বাট আমি এর আগেও বলেছিলাম যে শুধুমাত্র রিট অ্যাপ্লিকেশন স্টে হচ্ছে, ডিভিশন বেঞ্চের ক্ষেত্রে মামলা শুনতে ডিভিশন বেঞ্চের ক্ষেত্রে কোনো রকম কোনো বাধা হবে না। আজকে সেটাই কিন্তু প্রমাণিত হলো, আমাদের কথার সত্যতা প্রমাণিত হলো। ডিভিশন বেঞ্চ কিন্তু প্রসিড করলো ম্যাটারে, কারণ 94 জন আলাদা ইস্যু আর প্যানেল প্রোডাকশনের পর্ষদের ম্যাট আলাদা ইস্যু, তো দুটো ইস্যু আলাদা, দুটো সেপারেট ডিরেকশনে গেছে। তো সিঙ্গেল বেঞ্চের জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের যে বেঞ্চের যে মামলা চলছে সেটাতে স্টে আছে, বাট ডিভিশন বেঞ্চে প্যানেল প্রোডাকশনের উপর এই বেঞ্চ কিন্তু আগামী সপ্তাহে ম্যাটারটাকে রাখলেন এবং বিকাশ রঞ্জন স্যারও বললেন যে শর্ট ইস্যু, তো এখানে প্যানেল প্রোডাকশন করবে কি করবে না, সেক্ষেত্রে লুকাস শ্রেণী পয়েন্টের কথা প্রাথমিক শিক্ষা পর্ষদ বলে। তো সেই জায়গায় সুদীপ্তবাবু যে এফিডেভিট দায়ের করেছেন, তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের অর্ডারকে নিয়ে তিনি বলেছেন তার লুকাস শ্রেণী আছে এই মামলায়, কী করে আছে সেটা তো এফিডেভিট আমাদের কাছে আমরা বলতে পারবো না, বাট তারা টেট ফেলে এই সমস্ত কথাবার্তাগুলো উঠে আসে। কিন্তু মামলাটা প্রসিড করলো ডিভিশন বেঞ্চ, আগামী সপ্তাহে এই মামলা রাখার থাকলো এবং সেক্ষেত্রে প্যানেল যা এই বেঞ্চের যা গতি প্রকৃতি, যে একটা ভালো মামলা পেলেই কিন্তু 42,949 প্যানেল কিন্তু প্রোডাকশনের অর্ডার কিন্তু এখান থেকে আসতে পারে বলে মনে হচ্ছে, কারণ এই কোর্ট খুব কঠোরভাবে দেখছে। আর প্যানেল প্রোডাকশনে এত অনীহাই বা কেন হবে, যেটাতে সিঙ্গেল বেঞ্চে একাধিক অর্ডারের পরে প্রাথমিক শিক্ষা পর্ষদ দেয়নি। তো সম্ভবত যদি এই মামলায় নাও বেরোয়, তাও যদিও বেরোনোর সম্ভাবনা রয়েছে, কিন্তু 32,000 প্রিয়াঙ্কা নস্করের ম্যাটারে কিন্তু প্যানেল আসবে। তো সেটা সামনে আসলে তো খুলে গেল প্যান্ডোরার বাক্স। ধন্যবাদ সকলকে।